হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর দেখো সকাল সকালই আমার রোজ দিন সকাল সকালই রান্না হয়। তো আজকেও দেখো সকাল সকাল ভাতটা নামিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে এসছে আজকে। কয়েকদিন ধরে নিরামিষ খেয়েছে, এই জন্য খাসির মাংস নিয়ে এসছে। আর এই মাংসটাই আমি দেখলে ধুয়ে টুয়ে কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি। ওটাই রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য চলে এলাম। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো আলু টালু সব কিছু কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। তোমাদেরকে প্রথমে দেখালাম রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, এখন আলুগুলো ভালো করে ভেজে নেব সেই জন্য। আর আমি মাংস করার সময় একবারেই বেশিরভাগ তেল দিয়ে দিই। তো আমার এর আগেও অনেক ভিডিও দেখেছো, একবারেই আমি তরকারিতে বেশিরভাগ তেল দিই, পরের দিই মানে খুব কম, কোনো দিন দিই কোনো দিন দিই না। তো একবারে তেলটা দিলে ভালো হয় সেই রান্নাটা। তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, লবণ দিলাম, কারণ ভাজার সময় লবণ না দিলে ভেতরে আলুর ভেতরে লবণ ঢুকে না, খেতে ভালো লাগে না মাংসর আলুগুলো। আর মাংসর আলুগুলো ভাজার সময় যদি লবণ দেওয়া হয়, এই ভাজার সময় আলুর ভিতরে লবণগুলো ঢুকে যায়। এই আলুটা মাংসতে দিলে মাংসর টেস্টটাই আলাদা হয়ে যায়, আর আলুগুলোই মনে হয় মাংসর মতো। তো সেই জন্য আমি এইভাবে করে নিই। আবার কোনো কোনো সময় একবারে মেখে করে নিই। তো এর আগের একটা ভিডিওতে দেখেছো, তোমাদের দাদাভাই মাংস একদম মাখিয়ে রান্না করেছিল। তো 2-3 রকমভাবেই রান্না করা যায় মাংস। তো আজকে এইভাবে আমি রান্না করলাম, তো প্লিজ সবাই দেখবে। আর দেখো আলুগুলো উঠিয়ে নিয়েছি, আর জিরা ফোড়ন দিলাম। আমি সব তরকারিতে জিরা ফোড়ন দিই, আর মাংসতে জিরা ফোড়ন দিলে মাংসর টেস্টটা একটু আলাদাই হয়ে যায়। আর দেখো কয়েকটা গোটা রসুন দিয়েছি। আমার মেয়ের মাংস হোক না হোক রসুনটা লাগে, তো আমার মাংস রান্না করলে গোটা রসুন দিতেই হয়। আর দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, লবণ হলুদ সব দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমি একবারে দিয়ে দিই, মানে সব কিছু একবারেই আগে ভেজে টেজে নিই, তারপরে মাংসটা দিয়ে দিই। আর দেখো লবণ হলুদও দিয়ে দিয়েছি, লাল লাল করে এখন পেঁয়াজ রসুনটা ভেজে নেব ভালো করে, তারপরে মাংসটা দিয়ে দেব। দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে, বাদামি বাদামি। আর তেলগুলো দেখো, তেল দেখলেই বুঝতে পারবে তেলগুলো কত সুন্দর কালার হয়েছে। আর দেখো ভাজা হয়ে গেছে আমার একদম। তো এখন আমি মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুনটা। মশলাটা যদি না ভালো করে কষাই তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, তো সেই মাংসটা কিন্তু অত সুন্দর হয় না খেতে। তো পোলট্রির মাংস ভেজে নিলে ভালো হয়। তো সব সময় ভাজতে পারি না, যখন টাইম থাকে তখন ভেজেই রান্না করি, পোলট্রির মাংসর গন্ধটা থাকে না। আর খাসির মাংস এইভাবে রান্না করলে বেশ লাগে। দেখো মশলাটা আমি দিয়েও দিয়েছি, আর মশলার গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। এই যে তেলগুলো দেখছো, তেলগুলো একদম ভেসে ভেসে উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে ভালো মতো একদম। এখন শুধু রসুন রসুন হয়ে আছে, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না, একদম গ্রেভি হয়ে গেছে পেঁয়াজগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে। আর দেখো মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো তেলই বেশি ছিল সেদিন খাসির মাংসতে। তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা কে কিভাবে রান্না করো খাসির মাংস অবশ্যই বলবে। আমি যেটা মানে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই বলবে, তাহলে আমি একটু শিখতে পারবো তোমাদের কাছ থেকে। রান্না তো একরকম হয় না, নানান রকম হয়, যে যেভাবে করতে পারে। তো সবাই তো সবটা জানে না। তো সেই জন্যই বলছি, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সঙ্গে বলবে যে কে কেমন রান্না করো, আমার রান্নার মতো কি তোমরা রান্না করো না আলাদাভাবে রান্না করো, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর দেখো ভালো করে মশলা টশলাগুলো মাখিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো চলো একটু ঢাকা চাপা দিয়ে থাক। দেখো আবার ঘুরে চলে এলাম। আর খাসির মাংসতে একটু জল দিয়ে না কষালে হয় না, কারণ খাসির মাংস তো একটু সেদ্ধ হতেও সময় লাগে। তো আমি জলটা দিয়ে দিয়েছি, সেই টাইমে কোনো ভিডিও করা হয়নি। দেখো জল দিয়ে একটু ঢেকে দিব, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর দেখো এই কালারটা একদম চেঞ্জ হয়ে গেল,
কত সুন্দর হয়েছে কালারটা। আর এই যে গরম ভাবটা উঠে, যে কোনো কিছুর হোক, ভাতের হোক, তরকারির হোক, মাংসর হোক, যেই কিছুই হোক না কেন, এই যে গরম ভাবের ক্যামেরাটাই ঘোলা হয়ে যায়, তো সেরকমভাবে বোঝা যায় না। দেখো অনেকটাই জল কমে গেছে, অনেকগুলো আমি জল দিয়েছিলাম, কারণ খাসির মাংস নরম না হলে একদম ভালো লাগে না খেতে। অনেকটাই জল কমে গেছে। আর কালারটাও দেখো প্রায় অনেকটাই ভালো হয়েছে। যেহেতু আমার রান্নার জায়গাটা অনেকটাই অন্ধকার, তোমাদের দাদাভাইকে লাইট দিতে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, তো লাইটই দিচ্ছে না। যদিও রিং লাইট নিয়েছি, সেটা তো ফ্ল্যাগটা তো লাগবে, তো সেই জন্য আমি রিং লাইটটা জ্বালাতে পারি না। আর দেখো কষানো প্রায় হয়ে গেছে। আর আলু পিসগুলো তো বড় বড় আলু খেতে পছন্দ করে, তার জন্য বড় বড় আলু দিয়েছি। আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো পরে দিলে তো সিদ্ধ হবে না, তার জন্য একটু ঝোল থাকতে আলুগুলো দিয়ে দিলাম। আর দেখো কষানো হয়েই গেছে প্রায়। দেখেছো তেলগুলো একদম এখন ভেসে ভেসে উঠছে খুব সুন্দরভাবে। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে। আর একটু কষাতে হবে, তারপরেই হয়ে যাবে। দেখো তেলগুলো ভেসে ভেসে উঠছে। আর আলুগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো খুব মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এমন দেখো, যখন একটু গ্যাস জোরে দিই আর কিছুই দেখা যায় না। এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি আবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। কষানোর পর জল দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।